গাছের পশ্চিম সাইডে আসুন, অর্থাৎ বাম সাইডে। আর আপনারা উত্তর দিক করিয়া আপনারা দেখে দেখি তা ফগিয়া যাতে বিশৃঙ্খলা সৃষ্টি হয় না এবং সহজে আমরা এই জানাজার নামাজটা সহযোগিতা কামনা করিয়া আপনারা যারা দেখে দেখবেন আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز محترم উপস্থিত আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার আমার এক জানাজার উদ্দেশ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। মর্মান্তিক ঘটনা, আমার 2 নম্বর বাইনা, আমি তার 2 নম্বর মামা তাই সুদূর রোমানিয়ার উদ্দেশ্যে যাবার লাগি আপনার ইন্ডিয়াত গেছে। সেই জায়গাতে আল্লাহর হুকুম হয়ে গেছে গিয়া তাই ইন্তেকাল করে লইছে। কারণ জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, মানুষের যে জায়গার মাঝে মৃত্যু লেখা আছে ওই জায়গাতে অবশ্যই মানুষ মরা লাগে। আমরা এই ফয়সালার উপর সন্তুষ্ট, আর যদি সন্তুষ্ট না হই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বেজার হইবা আমরার উপর। আর বিশেষ করিয়া আমার ভাই কিন্তু মারুফ আহমদ অত্র এলাকার মাঝে খুব পরিচিতি লাভ করছিল। আর বিশেষ করিয়া যে সমস্ত সহপাঠী ছাত্র ভাই নকল আছে সন্তান কাছে আমার আকুল আবেদন এই কথাটা থাকবো, মারুফ আহমদ আপনার লগে চলাফেরা উঠা বসায় যদি কোন রকম হাত দিয়া মুখ দিয়া কষ্ট দিয়া থাকেন তাহলে আপনারা আল্লাহ বাস্তে তান্ডে মাফ করে দিতা। আর সাথে সাথে আপনারা দোয়া করতা মা বাবার লাগি, মা বাবারে আল্লাহ রব্বুল আলামিনের সবরে জামিলর তৌফিক দান করতা, আমরাও সবরে জামিলর তৌফিক দান করতা। আর লেনদেন যদি তাকিয়া থাকে তাহলে ইনশাআল্লাহ যোগাযোগ করবা পরিবারের সাথে। আল্লাহ রব্বুল আলামিনের তান্ডে জান্নাতুর উচ্চ মুকাম দান করুকা, জান্নাতে ফিরদাউসের আলা দরজা দান করুকা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর বাড়াই না বিশেষ করিয়া মারুফর সহপাঠী সহকর্মী, বিশেষ করে আমরা গাঁওয়ের চেয়ারম্যান সবর ছেলে আবুল খায়ের এবং আলতাফ হোসেন ফিরিজপুর, তারা 2 জনের লোকে খুব বেশি ক্লু সম্পর্কটা ঘটনার 1 ঘন্টা আগে পর্যন্ত ফোনে তার লগে আলাপ হয়েছে। আর বিশেষ করে আমরা বাড়া করলেন গাঁও সারাদিন হয়ে থাকছো, তার চলাফেরা অত্যন্ত বলা। সংক্ষেপে আবুল খায়েরে 1-2টা কথা হইবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট যখন ক্লাস 1 থেকে একসাথে আমার সহপাঠী, তারপর সমাপনী শেষ করলাম, পরে হায়ার সেকেন্ডারি যেটা আমরা গরিষ্ঠ স্কুল লেগে করলো, তারপর লক্ষ্মীগঞ্জ সরকারি কলেজ। তো 3টা তারপর থেকে শেষ। পরবর্তী তার ইচ্ছা ছিল তার উচ্চতর শিক্ষা অর্জনের জন্য রোমানিয়ার একটা বিখ্যাত একটা ইউনিভার্সিটিতে সে অ্যাপ্লাই করছিল। তো তার ফ্যামিলিও ইচ্ছা যে পড়ালেখা করবে। তো শেষ পর্যন্ত তার অ্যাপ্লিকেশন করে তার অফার লেটার আসে, সবকিছু ঠিকঠাক মতো একটা সময় চলে আসে। তখন তার রোমানিয়া যে এমবেসি একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া লাগে, সে ইন্ডিয়া যায় প্রায় 15 দিন আগে। তো যাওয়ার পরে তার অ্যাপয়েন্টমেন্টটা হয়। তো বৃহস্পতিবার রাতকে তোকে বাইরের আগে থেকে আমাদের সবার সাথেই প্রতিদিন একটু হলেও যোগাযোগ করতো। তো শেষ বৃহস্পতিবারে আমাকে একটা কথা বলছিল যে আমার তো শুক্রবারে আমার ইন্টারভিউ, তাহলে তোমরা দোয়া করি, সবার কাছ থেকে দোয়া নিয়ে সে ইন্টারভিউ অংশগ্রহণ করেছিল। তো ইন্টারভিউ আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। তো এদিক রাইতে আমরা সবার কাছ থেকেই মোটামুটি তার কথাবার্তা হয়েছে। তো কইলো একটু হালকা অসুস্থ, তো অতটুকু না হয়েছে যে একটু জার্নি আসলো, তো একটু ভালো লাগে, ঘুমাই গেছে। তো পরে সকালে উঠিয়া আমরা সবাই সংবাদ শুনি যে আপনি তো আল্লাহর হুকুম আপনার দীর্ঘদিনের সহপাঠী। আর মানুষটা আমরা চলাফেরায় আমরা সাথে চলাফেরা বা সব দিক দিয়ে মোটামুটি ভালো ছিল। কোনো দিক দিয়ে কোনোদিন কেউ বলতে পারবে না। এর মাঝে যদিও আমরা বন্ধু, চলাফেরা বয়স তো আবু খুব একটা না, আমরা তো বরাবর ভুল করবো, আপনাদের কাছ থেকেই তো ভুলগুলো শুধরানোর কথা।
তো যদি চলাফেরায় আমার বন্ধু, আমরা বন্ধু মহল থেকে আপনাদের সাথে দোয়ারও শেষ দোয়া করবো আমার বন্ধুদের লোকে। আর আমরাও দোয়া করি আল্লাহ আপনার প্রস্তাবে জান্নাতের উচ্চ মাকাম দান করতাম। আর চলাফেরা যদি কোনো রকম ভুল থাকে আপনার রাতে বুঝলাম আপনারা ছেলের হিসাবে, বাবা হিসাবে, বাবাতিজা হিসাবে, যে যে হিসাবে তারে মাফ করিয়া দিবা। আর বেশি বেশি দোয়া করবা। আর আল্লাহ আমরাও দোয়া করি আল্লাহ আপনার বন্ধুটারে জান্নাত নসিব করুক। আর ফ্যামিলি পরিবারের প্রতিও আপনার দোয়া রইল, আল্লাহ সবরে জামিল করার তৌফিক দান করবো। আর আপনার প্রতি আমার একটাও শেষ কথা যে দোয়া করবা। আর আমরা রুমমেট আসলো আর কি মারুফর সিলেট, তো একটু বাঁধবো আর দোয়া করবা যে আসসালামু আলাইকুম। তার ফ্রেন্ড মারুফর সিলেট থেকে এই মুহূর্তে আইসন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার বাড়ি খালিগঞ্জ, জকিগঞ্জে খালিগঞ্জ বাড়ি। মারুফ আমার সাথে প্রায় 7 থেকে 8 মাস রুমমেট আসলাম আমার পাশের বেডো। তো আমি মেট্রোপলিটন ইউনিভার্সিটি স্টুডেন্ট। তো অনেক সময় মারুফে অনেক কিছু এত সহজ সরল যেহেতু মারুফ রুমটা দাঁড়িয়ে দিলাম পেটাচ্ছে মিশান দিলাই আর এগুলো সহজ সরল আছে। আল্লাহ তাই জান্নাতবাসী করুক। আর কিছু খোয়ার নেই আল্লাহ তার আব্বা এই মুহূর্তে সংক্ষেপে কিছু কথা বলবে। সময় খুবই কমে আইছে, আপনারা জন্য বিরক্তকর হয়েছে। আমি দেশবাসী এবং শহর আছে আমার বাচ্চার লোকের দোয়া আছে। আর আমি আমার বাচ্চার পক্ষ থেকে আর কিছু নাই। চলাফেরা সহপাঠী হোক আর গ্রামবাসী হোক যদি বেসম হইয়া থাকে মাঠ করে দিবা। আর আমার লোকে দোয়া হইয়া সবার কাছে। আর আমার বাচ্চার যদি পক্ষ থাকি সেগুলোর কোন পয়সা করি আদান প্রদান লেনদেন পাওনি তাকিয়া তখন আমরা তা পরিশোধ করবো। আমি আবো জীবিত আছি আল্লাহ রাখছে, এর থেকে বেশি আর আমি আর কিছু হইতে পারি। আর সবরে এই যে জনতার বাদে আমরা সিন্ধি করছি বিদেশি দেশি সবর লোকে আপনারা মেহমান গুলো সিন্ধি হাইয়া লাগেন। জনগণ নামাজ তার আব্বা মৌলানা আব্দুল হক সাহেব এই মাদ্রাসার প্রবীণ শিক্ষক তেল ভরাইবা। আমরা প্রস্তুত হয়ে গিয়া আসলে আব্দুল হক الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله اللهم اغفر لنا ذنوبنا ذنوب والدينا وارحمهما كما ربياني رب العالمين الله বেচারে আত্মা বান্ধি আমরা ইয়া আল্লাহ এই বেচারা আত্মীয় স্বজন হল লইয়া ইয়া আল্লাহ বহুত মানুষ লইয়া তুমি বালি করে দরবার ভিক্ষার হাত বাড়াইছো আল্লাহ দয়া করে বেচা করে মাফ করিয়া দাও আল্লাহ তার মা বাপ রে মাফ করে দাও তার মা বাপ রে সবরে জামিল আতা ফরমাও ইয়া আল্লাহ আমরা প্রত্যেকরে ইবরত হাসিল করার তৌফিক দাও আয় আল্লাহ আরহামার রহিম আমরা রে মৌতর সামান জোগাড় করবার তৌফিক দাও ইয়া আল্লাহ মৌতর সময় আমরা ঈমানতর হালতে মউত দিও সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন
আস্তে 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 আস্তে